ভক্তগণ, আজকাল আমরা আর শিবাসঙ্গরে কীর্তন করব না। এক ভক্ত আরেক ভক্তকে বলছে, এই আজ আমাদের মহাপ্রভুর কি হলো? প্রতিদিন আমরা শিবাসঙ্গরে আসি, আমরা কীর্তন করি। আজ আমার মহাপ্রভু বলছে যে শিবাসনে বসে আর কীর্তন করবেন না। তাহলে মহাপ্রভু কি করবে? কি এবং জাগ্রত হলো তার অন্তরে? না, আমার মহাপ্রভুর অন্তরে এমন একটি নবভাবের হৃদয় হলো, সব ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি সুরধনির ঘাটে চলে গেলেন। মহাজন দাঁড়িয়ে ভাব দিচ্ছেন, শিবাসঙ্গ ছাড়ি গৌর সুরধনি তীরে গণে গোসাই সুরধনি তীরে ওই যে ভক্ত সঙ্গে নিয়া হরিতনি করিলা। আজ আমাদের প্রতিটি পাবন কলির অবতার অযাচিত ভাবে সচিবায়ের কুল আলঙ্কারে নদিয়া এসেছিলেন। আমার মতন কলির পাপাহতদেরকে উদ্ধার করার জন্য। কিভাবে উদ্ধার করবেন?
না নাম এবং প্রেমের মাধ্যমে কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি সংকল্প নিলেন। তাই আজ সুরদনের গঙ্গার ঘাটে আমার মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে কীর্তন আনন্দে মেতে উঠিলে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ আমি এই অঙ্গনে যে লীলাটা প্রবেশ করতে যাচ্ছি, সেই লীলা হচ্ছে আমার গোপালের গোপন আগমন লীলা। সকাল বেলায় আমার প্রাণ গোবিন্দ কানাই নবলক্ষ দেন আর 24 জন সখাকে সঙ্গে নিয়ে উচ্চারণে গিয়েছিলেন। বেলি অবসান হতে চলেছে আমার প্রাণের কানাই এখন বাড়ি ফিরছে না। তাই সেই লীলার গৌর চন্দ্রিকা পরিবেশন করে, গৌর চন্দ্রিকা হচ্ছে সেই লীলার প্রাণ প্রতিষ্ঠা। গৌর লীলার গৌর চন্দ্রিকা পরিবেশন না করে কোন লীলায় প্রবেশ করা যায় না, তাই অপরাধ হয়। তাই আজ আমি উত্তর গোষ্ঠীর সেই গৌর চন্দ্রিকা আমি পরিবেশন করব। তাই লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বাপ দিচ্ছে সুরাদনের তীরে গৌরা
ভকত মণ্ডলে গৌরা খেলা যে খেলিছে গৌরা খেলা যে খেলিছে খেলা যে খেলছে খেলা যে খেলিছে সুরাদানের কাছে গৌরা খেলা যে খেলিছে আর সুরধনির গানে গৌরা খেলা যে খেলছে সুরধনির ঘাটে গৌরা খেলা যে খেলিছে গৌরা খেলা যে খেলিছে খেলা যে খেলিছে খেলা ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা যে খেলিছে আর বঙ্গমানের সঙ্গে নিয়ে খেলা যে খেলছে ওই যে খেলা যে খেলিছে খেলা যে খেলছে খেলা যে খেলিছে খেলা যে খেলিছে ওগো ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা যে খেলিছে আর মানব নিয়ে খেলা যে খেলছে সঙ্গে নিয়ে খেলা যে খেলছে হরিবল 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 উপস্থিতি ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা মহাজন বলছে খেলায় বিনোদ খেলা গৌরা বনমালে ভুলিল বিহার করে কথা এই লীলার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে গৌরচন্দ্রিকা মহাজন বলছেন খেলায় ও বিনোদ খেলা আমি একটু আগেও বলেছি যে মহাপ্রভু শিবাসম্পন হইতে কেন সুরধনির ঘাটে আসলেন আমার মহাপ্রভুর এমন একটি নবভাবের উদয় হলো যে শিবাসম্পনে কীর্তন না করে তিনি চিন্তা করলেন ভাবলেন যে না আমি শিবাসম্পনে আজ কীর্তন করব না কীর্তন করব আমি সুরধনির গঙ্গার ঘাটে আমাদেরকে সবাইকে জানতে হবে খেলায় ও বিনোদ খেলা বিনোদ শব্দের অর্থটা কি বিনোদ শব্দের অর্থ যদি আমরা বুঝতে পারি জানতে পারি তাহলে আমরা এই লীলার ভিতরে প্রবেশ করতে পারবো এই সমস্তটা লীলাটাই হচ্ছে বিনোদ নিয়ে খেলা খেলায় ও বিনোদ খেলা বিনোদ শব্দের অর্থ হচ্ছে ছোট বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন একটি খেলা নতুন একটি অর্থাৎ নূতন একেবারে নূতন যেমন আজ আমরা বাজার থেকে একটি জামা কিনে এনেছি শাড়ি কিনে এনেছি শার্ট নিয়ে এনেছি একদম নিখুঁত নতুন কোনদিন এই জামাটা ক্রয় করি আমাদের ঘরে আনেনি এইভাবে একটি নতুন এখানে আধ্যাত্মিক জগতের একটি চিন্তা আমারে গৌর হরি হরি কত অবতার হইয়া এলেন এই ধরা যাবে বরাহ অবতার মীন অবতার কুর্ম অবতার নরসিংহ অবতার আরো
দ্বাদশ অবতার। কিন্তু আমার গৌর হরি কলির জীবকে উদ্ধার করার জন্য একটি নূতন একটি নাম নিয়ে এলেন, যেই নাম কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয় না। তাই ভাগবত শাস্ত্র বলছে, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমরে পৈনত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতিব সচিন। অনর্পিত চরিচিরা চৈতন্য চরিতামৃতে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই শ্লোকটি লিখে গিয়েছেন। অনর্পিত চরিচিরা কোন যুগে কোন কালে যেই নাম অর্পণ করা হয় নাই, আজ আমাদের কলির পাবন অবতার নিজ গুণে কৃপা করে কলির জীবকে উদ্ধার করার জন্য এই নূতন তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন কলির ভজন বড়ই সুজা হরি নামে হরি পূজা। কলির জীবের অল্প আয়ু অল্প বুদ্ধি অল্প জ্ঞান, নাহি আছে তাদের ভক্তি লেশ, মায়া মুগ্ধ সর্বদেশ। তাই সেই কলির জীবকে কিভাবে উদ্ধার করা যায়, আজ আমার মহাপ্রভু খেলায় বিনোদ খেলা সেই অনর্পিত নাম নিয়ে তিনি কলিযুগে অবতীর্ণ হলেন। আমার চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই শ্লোকগুলো আপনারা ধ্যান দিয়ে শুনবেন। এই শ্লোকের মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে আমার মহাপ্রভুর কথা। আপনি আচারি ধর্ম জীবের শিখাই, সেই সবে সিদ্ধান্ত গীতা শ্রীমদ্ ভাগবত তিনি আচরণ করিয়া দেখিয়া দিলেন। হে কলিরজি, আমি যেভাবে দুবাহু তুলিয়া হরি বলে বলিয়া দুবাহু তুলিয়া হরি বলে বলিয়া নগরে নগরে ধারে ধারে ভক্তগণকে সঙ্গে নিয়ে তারক ব্রহ্ম হরিনাম কীর্তন করিতেছি। হে ভক্তগণ, হে কলিরজি, তোমরাও সেইভাবে দুবাহু তুলিয়া হরি বল বলিয়া হরি নামে কর। তাই মহাজন বলছেন, খেলায় বিনোদ কেলা গৌরব নমালি আর ফুলিন বিহার করেন ভক্ত। বেলিয়া শানো হলো চলো
এ রাধা মোহন পদ পদ কহিয়া। ভক্তমণ্ডলী, আজ আমার কলির পাবন অবতার গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু আরো অনেক ভক্তগণকে সঙ্গে নিয়ে যেই না সুরদনের গঙ্গার ঘাটে গিয়ে বিনোদ খেলা খেলিতেছিলেন। আর সেই বিনোদ খেলা খেলিতে খেলিতে আমার মহাপ্রভু কত ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন, কত যে নয়ন জলে ভাসিয়ে ভাসিয়ে কাঁদিতেছিলেন। নয়ন জলে ভাসিয়া ভাসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলিতেছেন, হে রাধে গো, তুমি আমাকে কৃপা কর। আমারে গৌর হরি যখন সুরদনের গঙ্গার ঘাটে খেলা খেলছেন, তার অঙ্গে অনেক ধুলা লেগেছে। যেই না মার চরণে আসিয়া প্রণাম করলেন, মা দেখতে পেলেন যে তার সর্বঙ্গে ধুলা লেগে আছে। নরহরিকে ডেকে ডেকে বলছেন, আরে নরহরি, বললে নরহরি, আমার এই নিমাইয়ের সোনার অঙ্গে কে ধুলা মেখে দিল। তদুত্তরে নরহরি সচিমাতা কি বলছেন, মাগো তোমার নিমাইকে কেউ ধুলা দে না মা, নামে প্রেমে বেমুর হয়ে সুরদনের গঙ্গার ঘাটে যে কত গড়াগড়ি দিয়েছে। আর রাধিকই আমায় কৃপা করো বলে নয়ন জলে ভাসি ভাসিয়া সে কাঁদিতেছে, তার অঙ্গে কেউ ধুলা দেয় না। আর কি করেছে জানো মা? তোমার নিমাই সুরদনের গঙ্গার ঘাটে গিয়ে যে আজ যে খেলাটা খেলেছে, সেই খেলাটা হচ্ছে নামের খেলা। সেই খেলায় নামের খেলায় কেউ হারে না। নামের খেলায় কেউ হারে না। নামের খেলা কেউ হারে না। নামের খেলায় সবাই জিতে, নামের খেলায় কেউ হারে না। নামের খেলায় সবাই জিতে, নামের খেলায় কেউ হারে না।
খেলায় হার আছে জিত আছে। খেলা খেলতে হলে দুইটি পক্ষের প্রয়োজন তো, আর দুইটি পক্ষ যখন খেলিতে যায়, ফুটবল খেলা হোক, হাডুডুডু খেলা হোক, ভলিবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, দুই দল ছাড়া খেলা হয়নি বাবা। দুই দল ছাড়া খেলা হয় না। কিন্তু আজ আমার মহাপ্রভু যে খেলাটি খেলিতেছেন, আমার মহাজন বলছে, আজ আমার মহাপ্রভু যে খেলাটি খেলছে সেই খেলায় কোনো হার নেই, সবাই জিতে যায়। তাই ধুলায় দুসরয় অঙ্গ গদ গদ এ রাধা মোহন পদ করত আমার বৃন্দাবনের লীলায় স্মরণ করে ভক্তরা কি করছে? এ রাধা মোহন পদ করত হিয়া। সবাই বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো, বৃন্দাবনের পথে চলো। সবাই বদল বলে হরি বল, বৃন্দাবনের পথে চলো। বদল বলে হরি বল, বৃন্দাবনের পথে চলো। বৃন্দাবনের পথে চলো। আরে বৃন্দাবনের চলো, ওরে বৃন্দাবনের পথে চলো, বল হরি বল। আরে বৃন্দাবনের পথে চলো। আমরা এতক্ষণ নবদ্বীপ লীলায় আমরা স্মরণ করেছিলাম আমার মহাপ্রভুর সেই রাধা ভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি বৃন্দাবন লীলায় প্রবেশ করবেন।